smoking and consumption of alcohol is injurious to health. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আজকে আমরা লখনৌতে পৌঁছেছি। আর লখনৌতে পৌঁছে আমরা যেখানে স্টে করছি সেই জায়গাটির নাম হচ্ছে হোটেল মহালক্ষ্মী ইন, রুম নাম্বার 203। তো চলুন ঘরটা দেখি কি আছে। ঘরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় কাভার্ড, তার মাথার ওপর একটা উইন্ডো এসি, এদিকে একটা সেন্টার টেবিল, 3টে রিমোট, টিস্যু, 2টো জলের গ্লাস, একটা জলের জাগ, মেনু কার্ড, পাশে একটা ডাস্টবিন, আর এটা হলো একটা কিং সাইজ বেড, একটা ব্ল্যাঙ্কেট, 2টো বালিশ, একটা টাওয়েল, একটা ব্ল্যাঙ্কেট চাইতে হবে। তার ঠিক উল্টো দিকে একটা চেয়ার, একটা এলসিডি টিভি, সেট টপ বক্স আর একটা সিলিং ফ্যান। এবার চলুন বাথরুমটা কীরকম। আরে হ্যাঁ, বাথরুমের বাইরে ওরা একটা স্লিপারও দিয়েছে, দেখুন। বাথরুমটা দেখাই। ঢুকেই একটা বড় আয়না, শাওয়ার, হট অ্যান্ড কোল্ড ওয়াটার ট্যাপ, ওয়াশ বেসিন, একটা মগ, একটা বালতি, তার সঙ্গে একটা টুল, আর এদিকে কমোড উইথ হ্যান্ড ফসেট। এই হলো টোটাল বাথরুমটা। আর এদিকে হলো এক্সস্ট ফ্যান। আর বাথরুম থেকে বেরিয়ে এই টোটাল রুমটা হোটেল মহালক্ষ্মী ইন রিভিউটা এর পরে আমি দেব। আমরা যে মহালক্ষ্মী ইনে উঠেছি সেই জায়গাটি হচ্ছে পান্ডারিবা বলে একটা জায়গা আছে, সে পান্ডারিবা। তার উল্টো দিকে অনেক হোটেলস আছে, দেখুন। তার উল্টো দিকে অনেক হোটেলস আছে আবার। আর এই পান্ডারিবা স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 500 মিটার থেকে 600 মিটার, মানে হাফ কিলোমিটার, লেস দেন 1 কিলোমিটার। এখন যে আপনারা বোম ফাটার আওয়াজটা পাচ্ছেন ধুমধাম করে, সেটা হচ্ছে এখানে বাঁদর তাড়ানো চলছে। এখানে বাঁদরের নাকি প্রচণ্ড অত্যাচার, ওই জন্যে এখানে বাঁদর তাড়ানোর জন্য এখানে ধুমধাম করে ছোটোখাটো পটাকা ফাটানো হচ্ছে, যে বাঁদরগুলোকে এখান থেকে তাড়াতে পারে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে পান্ডারিবা চৌরাহা চারবাগ। তো এখানে আপনি মোটামুটি ভালো হোটেল, খাওয়া দাওয়া, ঘোরা সব কিছুই পেয়ে যাবেন। বেশ ভালো জমজমাট জায়গা, খুব পজ এলাকা। তো এখান থেকেই আপনাকে সব কিছু লোকেট করতে হবে। এখানে টোটো, অটো, এই জায়গা থেকে আপনি সব কিছু পাবেন। আমাদের হোটেল মহালক্ষ্মী ইন, এই সোজা রাস্তা ধরে গেলেই পেয়ে যাবেন। আজ এখানে খুব ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার ওষুধ নিয়ে এসেছি। দেখুন, বাকাটি ব্ল্যাক, সঙ্গে ফুল চিকেন ফ্রাই। মহালক্ষ্মী ইন। তো আমি শুধু মহালক্ষ্মী ইনের ব্যাপারে বলবো না, এখানে যত হোটেল আছে এই কোনো হোটেলে আপনি একটা জানলা খুঁজে পাবেন, এক পিস জানলা নেই। আপনি ঘরে বসে বুঝতে পারবেন না যদি আপনি টাইম না দেখেন যে এটা সকাল, বিকেল না রাত্রি। ঘুটঘুটে অন্ধকার, লাইট নিভিয়ে দিলে, আর নাহলে সবসময় আপনাকে লাইট জ্বালিয়ে থাকতে হবে। এটা হলো একটা মাইনাস পয়েন্ট এখানকার প্রত্যেকটা হোটেলেরই, ম্যাক্সিমাম হোটেলেরই এরকম জিনিস। আর অ্যামিনিটিস
খুব একটা ভালো বলবো না। এদের কাছে এসি আছে, এসিটা প্রপারলি কাজ করে না, আর এরা থেকে থেকে এসির মেন সুইচটা বন্ধ করে দেয়। তো আমাদের যখন একটু এসি লাগতো, ধরুন রুম টেম্পারেচারটাকে একটু নর্মাল করার জন্য, তো এরা তলা থেকে বন্ধ করে রাখতো, আমাকে আবার ফোন করে বলতে হতো, ফোন করে এরা আবার স্টার্ট করে দিত। আর এই মহালক্ষ্মী ইনে আমরা যে 203-এ আছি, এসিটা টেম্পারেচার কোনোভাবে কন্ট্রোল হয় না, যতই আমি 30 করছি 20 হয়ে যাচ্ছে। আর খুবই ক্লামজি। অ্যামিনিটিস বলতে গেলে যেটা আমরা বুঝি যে টয়লেটিয়ার্স, সাবান, শ্যাম্পু, কিচ্ছু না। একটা মেডিমিক্স, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে এটা 3 দিন কাটিয়ে দিল। আর কোনো দিন এরা বললেও না যে কোনো প্রয়োজন আছে কি না। হ্যাঁ, রুম ক্লিনিংয়ের জন্য বলেছিল, কিন্তু আমরা দেখলাম 2 দিন আছি, বেকার রুম ক্লিনিং করিয়ে লাভ নেই এটা। আর এরা যে আইটেমগুলো করে, মানে এদের নিজস্ব রেস্টুরেন্ট বা এদের নিজস্ব কিচেন আছে, তো এরা যে আইটেমগুলো প্রিপেয়ার করে ঠিক আছে, কিন্তু এরা যে আইটেমগুলো প্রিপেয়ার করে না, আপনি সেটা সুইগি জোম্যাটো দিয়ে আনিয়ে নিতে পারেন। যেমন আমরা কালকে টুন্ডে থেকে খাবার আনিয়েছিলাম, তো রুমালি রুটি আর কাবাব, তো সেটা আমরা সুইগি জোম্যাটো দিয়ে মানে সুইগি দিয়ে আনিয়েছিলাম। তো এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন এখানে। আরেকটা ফ্যাসিলিটি আছে, আপনি অবাধে স্মোক করতে পারবেন, ড্রিঙ্ক করতে পারবেন রুমে বসে, আপনার কোনো রকম প্রবলেম হবে না। আর এর থেকে বেশি আর কিছু বলছি না। আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।